আমরা জানি প্রকৃতিতে পদার্থ তিন রকম: মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ। মৌলিক বা যৌগিক পদার্থ সম্পর্কে আমরা আগেই জেনেছি। তাহলে মিশ্র পদার্থটি কী রকম বা মিশ্রণ কি? তোমরা অনেকেই বাড়িতে দেখেছো যে আমাদের মায়েরা রান্না করার আগে বিভিন্ন সবজি বা আনাজের মধ্যে থেকে একটি বিশেষ সবজিকে বেছে নেন, নিয়ে সেটি রান্না করেন, বা কখনো কখনো চাল থেকে কাঁকড় বেছে নেওয়া হয়। তো মিশ্রণ হলো এই ধরনের মিশে যাওয়া পদার্থ, যেমন চাল আর কাঁকড় মিশে গেছে, অথবা কয়েকটি সবজি একসঙ্গে মিশে রয়েছে এবং প্রয়োজন মতো তাদেরকে আলাদা করে নেওয়া হয়। তো যেমন রোজকার জীবনে এই আলাদা করে নেওয়াটা জরুরি, সেরকম আমাদের কেমিস্ট্রিতেও বা রসায়নেও এই মিশ্রণের আলাদা করে নেওয়া বা সেপারেশন করা এটি খুবই জরুরি একটি ব্যাপার। তো এখানে আমরা একটি নির্দিষ্ট মিশ্রণকে কিভাবে পৃথক করা হবে বা আলাদা করা হবে সেটি আমরা দেখব। তো আমরা যে মিক্সচার বা মিশ্রণটি এখানে নিতে চাইছি সেই মিশ্রণে দুটি উপাদান। এখন এই মিশ্রণের যে দুটি উপাদান সেগুলির মধ্যে একটি হলো সালফার পাউডার বা গন্ধক চূর্ণ এবং অপর উপাদানটি আয়রন পাউডার বা লোহাচূড়। এখন মিশ্রণকে যে দুটি উপাদানে আলাদা করে ফেলা হবে বা পৃথক করা হবে সেটি কিসের ভিত্তিতে করা হবে বা তার প্রধান ভিত্তিটি কি? আমরা যখন মিশ্রণকে আলাদা করি তখন একটি নির্দিষ্ট ভিত্তি থাকে বা একটি নির্দিষ্ট কারণ বা উপায় থাকে। সেই উপায়টি হলো মিশ্রণের যে কোনো একটি উপাদানের মধ্যে তাদের যে ধর্ম তার পার্থক্য, অর্থাৎ কোনো একটি উপাদানের একটি নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে আমরা মিশ্রণকে আলাদা করতে পারি। যেমন আমাদের যে মিশ্রণটি আমরা নিয়েছি তাতে সালফার পাউডার বা গন্ধক চূর্ণ এবং আয়রন পাউডার বা লোহাচূড়ের যে মিশ্রণ তা থেকে আমরা লোহাচূড়কে আলাদা করে ফেলব। কিভাবে? একটি অত্যন্ত সহজ ভৌত পরীক্ষা বা লোহার একটি অত্যন্ত সহজ ভৌত ধর্ম। আমরা সবাই জানি লোহা চুম্বক দ্বারা সহজেই আকৃষ্ট হয়, অথবা লোহাকে চুম্বক দিয়ে আকর্ষণ করা যায়। এখানে যে মিশ্রণটি রয়েছে সেই মিশ্রণ থেকে লোহাকে সহজেই আলাদা করা হবে এই চুম্বকটির মাধ্যমে। এবার আমরা দেখে নিই কীভাবে লোহাকে আলাদা করা হয়। একটি পাত্রে সালফার পাউডার এবং আয়রন পাউডার একসঙ্গে মিশ্রিত অবস্থায় রয়েছে। এর থেকে আমরা আলাদা করব লোহাকে। কিভাবে? না, এই চুম্বক ব্যবহার করে। কিভাবে? এই তার পদ্ধতি। চুম্বকটিকে এই মিশ্রণের মধ্যে দিয়ে চালনা করা হচ্ছে। এরকম বারবার চালনা করার ফলে মিশ্রণ থেকে লোহাচূড় এসে চুম্বকের গায়ে আকর্ষিত হয়ে আটকে যাবে এবং সালফার পাউডার পাত্রের মধ্যেই থেকে যাচ্ছে। আমরা খুব সহজেই একটিমাত্র ভৌত পরীক্ষার দ্বারা দেখতে পেলাম কিভাবে এই মিশ্রণ থেকে লোহাচূড় বা আয়রন পাউডারকে একটি চুম্বক দ্বারা আলাদা করা হলো এবং আয়রন পাউডার চুম্বকের গায়ে লেগে থাকা অবস্থায় রয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখো তোমরা, আমি এখানে চুম্বকের উত্তর মেরু বা এই এন লেখা অংশটি ব্যবহার করেছি। এবার দেখে নিই দক্ষিণ মেরুও একই রকমভাবে লোহাচূড়কে আকর্ষণ করে কিনা। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে প্রথমবার পৃথক করার পরে সামান্য যে লোহাচূড় মিশ্রণের মধ্যে অবশিষ্ট ছিল সেটি দক্ষিণ মেরু দিয়ে আকর্ষিত হয়েছে এবং চুম্বকের দুইটি মেরুতেই লোহাচূড় এসে জমা হয়েছে।